যাবতীয় গুনার কাছ থেকে বাঁচিয়া থাকতাম। কারণ মুর্শিদ ওয়াজিবুত তাজিম আছে, জানে আপনি পীর দুর্বা বয়সেই বা খান তাজিম করা আপনার লাগে ওয়াজিব। আর যারা গুনাহগার তারারে তৌহিন করা অবহেলা করা আমার লাগে ওয়াজিব। তাই যাবতীয় গুনার কাছ থেকে বাঁচিয়া থাকতাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক নবী, তাই একদিন দুনিয়া সাইটে দিয়ে যাইতে, তখন দেখলা একটা মানুষ দরিয়া মরা পানি। তখন পানির যত বস্তু জীব হল আছে, খাখড়া, ব্যাং, মাছ, খুশিয়া, সারায় তার শরীর থেকে মাংস খাইছে। কত সময় পরে পানি সরি গেছে দরিয়া, একটা জন্য ঠেলা মারবো এই বাজু প্লাট, কত সময় পরে আবার টান দিব শুকনো হয়ে যায়। হাজিয়ালি রোজাতকে যারা গেছেন দেখছেন, কত সময় পরে পানি গেছে কি শুকনাথ, শুকনাথ পড়ার পরে সিগাল, কুকুর, হাওয়া, শিল, শকুন কথায় শরীরটা কি মাংস নিয়ে খাচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে দেখি আল্লাহর কাছে জানাইলা, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। কি আল্লাহ, আপনি মানুষ মরার পরে আবার জিন্দা হলো না, করতে না চিন্তা না হইব নি। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমায় অতীতকালে একজন আল্লাহর এক বান্দা বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ হওয়ার পরে তার ছেলেরারে ডাকে আনিয়া কইছেন, আমি তোমরা কেমন বালা বাবা। ছেলেরা কইছে, আপনারা এখন বালা বাবা, আর কেউ পাইছে না, আমরা পাইছে বলে। তাহলে আমি তোমরা কাছে একটা ওসি করি, আর আমি মরার পরে আমারে কবর রাখিও না। এখানে আমি জীবনে কোনো ইবাদত বন্দেগী করছি না, কবর রাখবাই, রাখার পরে আমার আল্লাহ তার সামনে নিবা আর মেয়া সোয়াল করবা, আর আমার অসুবিধা হয়ে যাব। গতিকে আমার তোমরা জ্বালাইয়া শালি বানাই, শালি হবেন খুব বালা করি এখানো মাখিয়া, অর্ধেক দেলাইও বাতাসে আর অর্ধেক পানি দিয়ে দেলাইও, ইটা এখানো হরিয়া আল্লাহ আমার জিতা হরিয়া তার সামনে নিয়ে আমার সোয়াল করতা, আর আমি জীবনে কিতা করছি না করছি কইতা আমার বার্তা নাই, বাঁচিবার একটা পথ বার করছি। মরার পরে ছেলেরা বাবার ওসি মানছিল, পানি ছাড়ার পরে আল্লাহ জানাইছে, হে পানি একটা শালি আগে দিনিস না, এখানো জমা। বাতাসটা কইছেন চুরি না নিস্তা ছাড়া এখানো জমা, দরকার এখানো করে আল্লাহ কইছে কোন ফল লগে লগে আল্লাহর বান্দা আল্লাহর সামনে পার্সেলি দিত। তখন আল্লাহ জিজ্ঞাসা করছেন, তুই নি খান খেনে হল। তখন আল্লাহর বান্দায় জবাব দিছে, আল্লাহ একমাত্র তোমারে ডরাইয়া। কারে ডরাইয়া? আল্লাহ তোমারে ডরাইয়া। তখন আল্লাহ তার ফরিস্তারে কইছে, আমার বান্দারে নিয়ে বেশ করিয়াও। ফরিস্তা হলে আল্লাহর কাছে জানতে চাই না, আল্লাহ আপনার বান্দার জীবনে কোনো নেকি নাই, তারে বেশ নিতাম। আপনি বলে, হ্যাঁ, যদি আমার বান্দার জীবনে কোনো নেকি নাই, কিন্তু আমার বান্দা তো আমারে ডরাইছে। ডরাইছে আরে বলে, মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে মানুষে আল্লাহরে ডরাইয়া গুনার কাছ থেকে বিরত হয়ে গেছে, কারে ডরাইয়া? রাত 12টা 1টা কোনো মানুষ নাই, আপনি একা কাছে থাকিয়া সুহারি নিলে গোয়া নিলে তো দেখুন বেটায় তার স্টেফানে দড়ি ফাটাইয়া তুইছে, রাত 12টায় এখন বাস নি মাছ তুই আইলে দেখুন ওর সময় গুনার খাম সামনে, হারে ডরাইয়া গুনাহ করলে না, যদি আল্লাহরে ডরাইয়া গুনাহ থেকে বাঁচি যায়। আমি হইলেন না, আল্লাহ কামল হাকিমিনে কোরআন শরীফ জানাই দে, যদি আমার বান্দা আমার বান্দি আমারে ডরাইয়া গুনার কাছ থেকে বিরত হয়ে যায়, বাঁচি যায়, করে না, তার লাগে আমি ব্যস্ত ঠিকানা বানাইয়া রাখলাম। ইবাদত করিয়া তো হানা গুই বান্দা আল্লাহরে ডরাইয়া গুনাহ থেকে বাঁচি গেল। তখন আল্লাহ ফেরেশতারে জানাই দে, আমার বান্দায় তো আমারে ডরাইছে। যার মানুষ বেশি আছেন, তার গোষ্ঠী টাকা পয়সা বেশি আছে, বাজারও মাঠে ডর আছে, ডর আছে,
যাই নেকি বেশ করে দিয়েছেন গাড়ির জায়গাও না বস্তা ভর্তি কানার কোনো ডর আছে এটা কোনটায় হামাইতা নাই বস্তা নেকি হামাইতা নাই আল্লাহরে ডরাইয়া যদি আমরা গুনার হাম থেকে বাঁচি যাই মান আরাফার নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু সে নিজের আরে চিনতে পারছে আল্লাহরে চিনতে আমি আমারে চিনি না আমি রতনপুরি সাহেবরে চিনি আমারে চিনি না রতনপুরি সাহেবের চিন্তা আমি যদি আমারে চিনি না যে নিজে নিজরে চিনি লইছি সে আল্লাহরে চিনবে আর এ নিজে নিজরে চিনে না আল্লাহরে চিনত না রাত 12টা একটা আহারে ডরাইয়া গুনাহ থেকে বাঁচিছে আল্লাহরে ডরাইয়া তখন হে যখন তারে কন্ট্রোল দিলাইছে এটা আল্লাহ তালগে মরার বাদে জায়গা হানো রাষ্ট্র ব্যস্ত বানাইয়া রাষ্ট্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে চাইলা রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা ওয়ালাম তুমিন আল্লাহ আপনি মরা জিতা করতে এই ব্যক্তিরে আপনি জিতা দিলা হবে আল্লাহ বলে তুমি কি তার উপর বিশ্বাস করো না হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ফরমান কালু বালা বালা এটা আমার জবাব হয়ে গেছে আমি বিশ্বাস করি কিন্তু হাতে নাতে দেখার বাদে বিশ্বাসটা আরো বাড়ি যায় তখন আল্লাহ আহকামুল হাকিমিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে ইব্রাহিম তুমি 60টা ফাঁকি আনিয়া 60টা ফাঁকি জবহ করিয়া তার মাথা জাগাটা হয় আর সর্বাদে এমন ভাবে এখানে হরবায় যে কোন ফাঁকির কোন অংশ কোনো পরিচয় থাকতো না মুরুখ 10টা জবহ করি এখানে রাখিয়া খাটিয়া এর বাদে কোন মূর্খর কোন টুকরা বাড়ি হতো আর চিন নাই ছয় গায়ে 6টা গরুর দুধ এক বালতি কিনে বাদে আগে দিব না মা বোন হল আপনারা চিন্তা করবা বাদে বেড়া বেরিয়ে এখানে করবা করার পরে সাইড বাক করে দিবে 60টা ফাঁকির যে সাইড অংশ এখানে করছো সাইড বাক করবা করিয়া সাইড ফালনিয়া সাইড অংশ রাখবা সম্মাদরহন্না ইয়াতিনাকা সারিয়া এর মধ্যে তুমি ওবাইয়া ডাক দিও সাইডো ফাঁক থাকি সাইডোটা ফাঁকির অংশ উঠিয়া যার যারে মাথা তার অংশ লাগিয়া যদিও গো জিতা হইয়া যায় গিয়া আপনার বিশ্বাস বাড়ি বনে বলে যে হয় তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 60টা ফাঁকি আনলা একটা ফাঁকির নাম হইল 2 রওয়ায়াত হইছে এক নম্বর নসর আ পাউস শকুন একটা কিংবা তো ময়ূর ভাতি একটা আনলা হাওয়া একটা ফারো একটা আর বুরকা একটা মুরকি না কেন মনে রাখলাম আনিয়া জব করিয়া যেটা আল্লাহ কইছে নলা হল্লা করিয়া যখন উবাইয়া ডাক দিলা ডাক দেওয়ার বাদে ওখানে আইলো টুকরাই নবীন আইলো আইয়া যে পাখির যে অংশ ও টুকরাত লাগিয়া জিত হইয়া গেল তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্বাস এটা বাড়ছেন না বাড়ছে না এখন প্রশ্ন হইল বহুত পাখি আছে বগুড়া আছে না ডুবি আছে হাড়ি আছে আঞ্জিহ আছে টিয়াও আছে কোনো পাখি না আনে 60টা পাখি আনলাম 60টা পাখির 60টা বাদ অভ্যাস আছে সাইরোটার একবার সাইরোটার 60টা বাদ অভ্যাস আছে আর এই সাইরোটা অভ্যাস বাদ অভ্যাস আমার একটা মানুষের কাছে আছে এর কারণে আল্লাহ আহকামুল হাকিমিনে তার নবী জমিন ওভারটেন ওই জাকিহিম তোমরা পবিত্র করবা লাগি পাক করবা লাগি অন্তরের রোগ চিকিৎসক বানাইয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জমিন ওভারটাইলা ময়ূর পাখির বাদ অভ্যাস হইল তা কি বড় হে জমিনতে বলে দেয় তাহলে রইয়া না মানুষের ভিতরে আছে আমার তাকে বড় আর কেউ না এর কারণে শেখ সাদি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আসছি রতনপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি নাই ফাঁসিও জানতা খাইছি তো বললাম একে একাত্রাবারা যাবরে চোখে হিজির সদ চুপি নাহায় দরিয়া বদি বৈশা আমার প্রথম মেঘ যখন জমিনও আইতো বড় বড় ফুটা দিব হইল এই মেঘর ফুটাই যেহেতু আটলান্টিক মহাসাগর দেখে দেখার বাদে হে শর্মিন্দ হয়ে যায় ছোট হয়ে যায় এত পানি যেখানে আছে এই পানিতে আমি এক ফোঁটা পানি ভরি আমার
কোনো ইজ্জত কোনো লাভ আছে? কে যায় কে দরিয়াতে মনে কেস্টিম গরু হস্তে হকা কে মনে নেস্টিম। ই আটলান্টিক মহাসাগর আমি এক ফোঁটা পানি ভরিয়া আমার কোনো ইজ্জত কোনো সম্মান নাই। হে নিজরে নিজেই পরিমাণ ছোট মনে করে এদিকে মেঘর ফোঁটাটা উঠে আইয়া ডটকি রইছে। দরিয়ার নিচে থাকি হাফ না তুই মুখালেন হাফ নাই তার মুখ খুলিয়া পানির উপরে বহা। এত পানি কেন আছে? পানি কে খাওয়ায় না? প্লাট ভরার বাদে মানুষ গুড় বান্ধিয়া নৌকা দিয়ে কলসি লইয়া বেয়া কল আছে কলসি দিয়ে খানো পানি পানি আনার যার পানি উঠেছি। আমার বাড়ির যাই না খালি গতনুরা পানির উপরে কি মানুষ যায় পানি আনা খালি পানি হইলে খাওয়াইব পানি হইলে খাওয়ায় না পানি রাখান পানি না হইলে পানি পাই গিয়া মানে পানি আনে। আর এবার অতনুগুলি চাপ পাইছি কইসলা হিলে ফাটায় গোসা করছি মাঝখানো মরিস মনে রইব গোসা করছি হে জান আর গেছে এখন তো ইহু নাই ই মেশিনও নাই। আর ওইটা দুধর গায়ে দুধ খাইতে আসতে আলিম দাঁড়ায় দাঁড়ায় দরিয়া হওয়াইস। এটা কিটা মাতিয়ে গেছ এই সময় তো বুঝছি না এখনো বুঝিয়া গেছে ভাইটা এখন সেই বিরোধ হাসিল করতাম। খাবনা বই দিছে তার মুখ খুলিয়া তার কিতা লাগে নতুন এক ফুটা পানি খাবে। নতুন বৎসর আসমান থেকে যে পানি আইব ও পানির ফোঁটা লাগিয়া পানির ফোঁটা যখন খাবনার মুখ ভরব তার দম বন করিয়া সদফ দর কিনা রস মজা পরবরি পানির ফোঁটা মুখ লইয়াও হে ডুব দিব ডুব দিয়া দিয়া বই দিছে দরিয়ার গেল। 6 দিন যাওয়ার পরে এই পানির ফোঁটায় খাবনার ভিতরে মুতি ধরিলায় যে পানির ফোঁটা যেদিন প্রথম দিন আইসায় যদি আমিত্ব দেখাইতায় শেষে শেয়ার আনেন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বুলন্দি তবায়দ তাওয়াজুর গুজি কেইবা মরা নেস্তে সুল্লাম জুজি। গরর উপরের তালা টুটিতে সিঁড়ি লাগুন জানেন না ফালদি উঠিবাই লামতে ফালদি লাগিয়েছে বেতন ঘর গাছটা কি নামতে হাত পাও ছাড়িয়া অশিলা ছাড়িয়া ভরি দিয়ে বুঝবো না এই সময় তো একবার হাত একবার ভাও এই সময় অশিলা মানে গাছর ডালো না ধরিয়া শাড়ি দিও দেখারে 1 মিনিটের ভিতরে চলে আসবে হাত পাও হাড্ডি ডুবু এখন রইব অশিলা ছাড়া কোনো হাম হয় না অশিলা লাগে। তো যদি তুমি উপরে যে উঠতে চাও তাহলে খিতা লাগবো একটা সিঁড়ি লাগবো আর উপরে যে উঠার সিঁড়ি তোমার দরজা বাড়ি চলিলে সিঁড়ি কোনটা তুমি তুমি নিজে নিজরই ছোট মনে করিও। আদম আলাইহিস সালাম রে আল্লাহর যতে বানানির পরে পরিষ্কারে হইল পরিষ্ঠ ফলসারার নাম হোক অসিন্য হইতে বলে আমরা জানি না। আপনি যেখানে শিখাইছো ওখানে জানি আর এর বেশি জানি না। হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ আহকামুল হাকিমিনে ফরমাইলা ইয়া আদম আমবিকুম বিআসমাই। এরা যখন ভাবল না তখন আদম আলাইহিস সালাম রে হইলা তুমি সারার নাম হো আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালামের সারার নাম হইয়া বইলা হাতে গোবর নাম মাইক্রোফোন না মোবাইল বাড়ি গোর নাম জাওয়াল এই সময় তো আসলো না সবার নাম হইয়া দিলাইলা। তখন আল্লাহ আহকামুল হাকিমিনে ফেরেশতারা হইল ইয়াকুলুনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। তুমি সারায় আমার আদমরে সিজদা করো সারায় মানি দিয়েছে একে মানছি গোর নাম আসাদিল। আল্লাহ জিকাইলা মা মানা আকা আল্লাহ তাসজুদা ইল আমারতু হে ইবলিস হে আযাজিল কোন জিনিসে তোরে বাধা দিল আমার হুকুম রে অমান্য করলে আদম রে সজিদা করলে না। উত্তর দিছে ক্বালা খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমারে বানাইছো আগুন দিয়া আর আদম বানাইছো মাটি দিয়া অতএব আগুন কোনদিন তোর মুখে যাইতো গতি কি আমি সামনে কিলা গরম আমি তো দেখাইছি না। আল্লাহ এখন থাকলো থেকে ভালো বাইনাকা রাজিম শুনি তো সারা শেষ নি সারা ফরিস্তা হলো মুআল্লিম আসলো
এক কথা আল্লাহর এক অর্ডার না মানার কারণে আল্লাহর যাতে জমিন ভালাইলা আইজ তো দোয়া করেননি শয়তানের লগে হ্যাঁ করেননি আইজ লানত হযরতে মুসা আলাইহিস সালামের জবানাতে একদিন মুসা আলাইহিস সালামের কাছে জানাইলো মুসা তুমি আল্লাহর কাছে তোর পালগে মাফ কথা করো আমার ব্যাপারে তোরা জিজ্ঞাসা করিও চাই আমার ইবলি তার মাফি আছে আচ্ছা হযরতে মুসা আলাইহিস সালামে জিজ্ঞাসা করিয়া বুলিয়া আওয়ার পরে হে আইছে আওয়ার পরে আল্লাহ কইছেন মুসা আলাইহিস সালামে কইলা তোমার মাফির পথ আছে আল্লাহ গেলাইছেন আমারে জানাই দিয়েছেন বলে কিতা বলে তুমি আদমের কবর গিয়ে সজিদা করিলা কইলো থাকতে করছি না সিধা মরার বাদে ওইটাই না আগে ওই জিতা মরিয়া তো সিধা হইল অন্তর আগে ফাঁক করা লাগবো দুপুরে ডিউটি তৈলে নিজে 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 ছোট মন যদি করি না আমিত্ব দেখাই ময়ূর পাখিয়া কিতা করে আমিত্ব দেখায় অগুয়ান চই 2 নম্বর খাওয়ার বাদ অভ্যাস হইল এগুলো লোভী খুব লোভী উঠায় কোন জিনিস আনিয়া এখন তো সনও নাই নেরাও নাই উঠে লুকাইতে সব মজিলা হে দেখিয়া নিব গিয়া বাদে হে ভাই না ওজাত দুনি গুয়া ফারর একটা আনছো ফারর বাদ অভ্যাস হইল গিয়া খায় বেশ একটু খানিয়ে খাইতো যাবে ফারো ভাবিছো দেখছো আর মুরকার বাদ অভ্যাস হইল খালি গুড়ার থাকে কতি গুড়া সাইরোটা জমাই একটা পুরুষের ভিতরে একটা পেটা মানুষের ভিতরে সাইরোটা বাদ অভ্যাস আছে মান তারাকা বিহাদিহি জানিমা যে আল্লাহর বান্দা যে মানুষে এই চারটা অভ্যাস তার থেকে সরাইলেই তো পারবো লাহিকা বি আ'লা দারাজাত আমি কইয়া না আল্লাহর বান্দার দরজা আল্লাহর কাছে বাড়ি যায় ওলি হলে তারারে বিলীন করিলে যার কারণে জমিন থেকে যাওয়ার পরেও মানুষে ভুলে না এখন আল্লাহ কইছেন তার চিকিৎসক হারে দিয়েছেন রাসূলুল্লাহ রে আল্লাহর হাবিবের এইটা সময় সারা লইয়া গেছেন কিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আমি আল্লাহর নবী থেকে 2 জাত ইলম আজ করছি পাইছি একটা মানুষের সামনে আমি বয়ান করি কইয়া দেই আর একটা কই না দেখো না কেনে এগো যদি আমি কইলাই তাহলে মানুষে আমার গলা ধরিয়া 60 রং ছিড়িয়া মারিবা লাগিবা দেখার লগে লগে তাই বুঝিলেই যে কিতা করব না করব এর কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেন আল্লাহ 60 হিজরির মাথা আপনি আমারে দেখাইও না 60 হিজরি পূর্বার আগে আমার এই জমিন থেকে উঠাও আবু হুরায়রা তুমি আল্লাহর হাবিবের সাহাবী দোয়া কেন করো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান 60 হিজরি শেষ হয়ে 61 হিজরি আরম্ভ হইতে না হইতেও আল্লাহর নবীর বংশের উপরে এক ব্যক্তি অঘটন ঘটাইব আল্লাহ এই জিনিসটা আমার চোখের সামনে দেখাইও না এইগুলো আইবার আগে আমার এই জমিন থেকে উঠা এখন এই সাইরটা অভ্যাস কিভাবে সরাই যায় মুদ্দাসির ইসলাম রহমতুল্লাহ আলাইহি দেখছি না তার গেছে এক বেটা গিয়া মুড়ি দিয়েছে আইগো সুবিধা হয়ে গেছে না দললে হব কইছে আবার মুড়ি আপনি হব ছাড়ি দিবেন তার ব্যবস্থা করার থাকছেন হইলা তুমি 3 দিন অনেক থাকিয়া যাও 3 দিন রাখছো রাই ছুটিয়া হ্যান্ড ব্যাগ হননে হ্যান্ড ব্যাগ হন হ্যান্ড জুতা হন হ্যান্ড স্যান্ডেল হন তো তার অভ্যাস করবো 3 দিন বাদে আল্লাহর মসজিদ গেছে কি তওয়াজ্জু করে গেছে না হযরত আল্লাহর হাবিব ফরমান যতক্ষণ পর্যন্ত তোমরা যত বস্তু হল আছে আওলাদ আছে মা আছেন বাপ আছেন ধন আছে সম্পত্তি আছে সারা থেকে আমার লগে যতক্ষণ মায়া বেশি হইছে না তোমরা কামিল মুমিন হইতে পারতাই না হযরত উমরে ফরমান ইয়া রাসূলুল্লাহ যা কিছু আমার আছে একমাত্র আমার জান ব্যতীত যতটা আছে সারা থেকে আপনার সঙ্গে আমার মহব্বত আমার মায়া বেশি হয়ে গেছে আল্লাহর হাবিব আবার তাওয়াজ্জু ডালিলা ডালার পরে হযরত উমরে ফরমান ইয়া রাসূলুল্লাহ এখন আমার জান থেকে আপনার লগে মায়া বেশি হইছে ওলি আল্লাহর খেদমত বারবার সুযোগ পাইলে আইলে লাভ হয় না লাভ হয় না তাওয়াজ্জু হলে লাভ হয় এগুলোর এই ক্ষমতা আল্লাহ আহকামুল হাকিমিনে দান করছেন এখন এই সাইরটা বাস ডাক্তারের কাছে যাইও গিয়া হইও যে আমি তো খালি আমি তো দেখাই কিতা করতাম বাপ বেশ খাই খাওয়া যায় না হইলে ঔষধ দিই
বেশি খাইলে কম খাইবার কিতা আস্তা দিন খালি হবাই হবাই ঘুরি আর রূপ আমার খুব বেশি এটা ঔষধ মিলব নি এটা ঔষধ মিলত না এটা ঔষধ এটা ঔষধ এই বেমার চিকিৎসক আল্লাহ কামল হাকিমিনে তান হবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতর মধ্যে ওলি হলরে দিয়া গেলা ওলি হলর কাছে আপনি এইবা বয় পর করে আস্তে আস্তে আপনার এই অভ্যাসীন হরব আর এই সাইডটা অভ্যাস যদি আমরা থেকে সরাইতাম পারি না তাহলে আল্লাহর কাছে প্রমোশনের কোনো বাট নাই আল্লাহ কামল হাকিমিনে দরবারে লাখ লাখ শুকরিয়া আমদারে আখেরি জামানার নবীর উম্মত বানাইছেন আর আখেরি জামানার নবীর উম্মতের মধ্যে আল্লাহ ওলি হল জবিলতা নরসয় একগুলো আলিম হল আরেকগুলো কারি সাহেব হল আরেকগুলো হাফিজ সাহেব হল আরেকগুলো ওলি হল না হইলে কিছু খামাইতো নাই ওলি হলে আমরা ভবিষ্যৎ জিন্দেগি যেটা আমরা ভিতরে রোগ যেটা আছে এই রোগে মানুষের নষ্ট করে এই রোগ সরাইবার মতো কারোর কোনো ক্ষমতা নাই একমাত্র আল্লাহর ওলি হল यानी पीर दस्तगीर सैयद महिउद्दीन अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि रगरो राज या सूर्य को हमाइसे तन शरीरो खफड़ो को दसे पंजाबी जेगु खूब पाला तार लू বই দিছে তাই হামাইতে হেও গিয়া হামাইয়া লুকাইয়া বইছে কুলিয়া তো নামাজ লাগবা নামাজ লাগার লাগার লগে লগে হেও গো বগল লইছে লইয়া গুরে এখন দরজা পায় না তাই মারি দিছিনি তাই নামাজও কোনো ভাই দরজা পায় না তোয়ার ঘরে দরজা পায় লোহার ঘরে দরজা পায় না এমত অবস্থায় লোক বসার তো পারে না বারবার ভোট না ওই সময় বাড়ি থেকে একে ডাক দিচ্ছে সোলান ফিরাইয়া কইছেন মান আনতা আপনি হে এই বাড়ি থেকে বলছেন আনা বিলিয়া বিন মিলকা আমি খিজির কি জন্য অমুক শহরের সব কুতুব মারা গেছে আমি এই টাইম কুতুল আলো দায়িত্ব কুতুল আলম রিজার্ভ পুলিশ দেখা লাগে না লাগে না কুতুল আলমেওয়ালা তার রিজার্ভ রাখতে হয় সেটা হয়েছে অমুক শহরের সর কুতুব মারা গেছে আপনি একজন সর কুতুব দিতা হইলে এখন রাইতালে কই থেকে যে তুমি যাও গিয়া খাই দিনও দেখা যাইব সকাল তখন বাড়ি থেকে হইলে আজকে যদি রাত এই শহর এই টাউনটা ধ্বংস হয়ে যায় তাহলে তার দায়ী কে হইব একটা শহরে যদি একজন শহর কুতুব তখন না একটা শহরে যদি টাউন দাঁড়াবে তখন না কি অবস্থা হইব তখন তাই উঠিয়া দরজা খুলিত রাখে দেখবার উপায় নাই সাঁটো লইছে লইয়া উঠিছে সাঁতর উপরে হনগিয়া উঠিছে বইলা বইয়া মাছ কত হইল আর বাদে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হযরত খিজির আলাইহিস সালাম রে কইলা আমার সাতর উপরে একটা সর কুতুব আছে ওগুলো লইয়া যাও গিয়া এই সাতর উপরে উঠলা উঠিয়া কইলা উঠো সর কুতুব কইতেও খান্দন লাগাইছে কইছে আমারে মারিও না আমি চোর এই জানি না কুতুল আলমর মুখে দি বাহির হয়ে গেছে তুমি সর কুতুব যা মাতিস তার মাতিস না তুমি এখন সর কুতুব হয়ে গেছ গিয়া বলি আমার দপ্তর হইল তিনটে এক গুরু মাদক যা বলি জন্ম নিয়া জমি নয় নলি যা আরেক গুরু হইলা অহবি এক ধাক্কায় অলি বানাইয়া দিলাই আরেক গুরু হইলা কসবি সারাটা জীবন মেহনত করতে করতে সবক যেগু দিবা জফিতে জফিতে আস্তে আস্তে গিয়া খামাল গেত পৌঁছিবা খামাইছিল সুর হইয়া বারোইছে গীত হইয়া সর কুতুব হইয়া বারোইছে আমরা আইম অলি আল্লাহর খেদমত কোন অবস্থায় যাইতে কিনা দিতাম তবে নিয়ত ঠিক করে লাগবো হযরত আদম আলাইহিস সালাম যখন জমিন তরসি ভাঙলা সারহান্দির তখন ফুক একটা দানা টেঙ্গা সেটা হরিণী আর নীলগাই গেলা দেখা মেহমান বাড়িতে এসে খিতা দিতা তখন ফাত্তা আইতে সময় আঞ্জিরও ডালে গুয়ার জগতে ফাত্তা তিন খান দিছিলেন দেওয়ার পরে তিনজনরে তিন ফাত্তা খাইছিল খাবার পরে ফুক রেগিয়ে খাইছিল তার মুখ মধু দূরি দিচ্ছে মৌ নীলগাইয়ের গুফর মিশকে আনব আর হরিণীর ভিতরে কস্তুরি তুলিলি ঘুরি আওয়ার পরে বাকিয়ালে হইলা তোমরা খিতা ভাইলা খিত হইল আমরা তাকে তো তোমরা বড় আলাদা হয়ে গেলে তিন জিনিস তিনজনে ভাইলা খিতা খাইলা খিত খিলা ভাইলা কম এরা হইলা আল্লাহ জমিন হরি ঘর বাটাইছই না দম আমরা দেখার দেখলাম যাওয়ার পরে আমরা ফাত্তা তিন খান খাবাইয়া দিছিলাম খাবানির কারণে আমরা ঢিকা ধরল তে হইলা রয়েছে দিওটা হইলে কোনখান হয়েছে সিন্নি রয়েছে নইলে যেটা
লই রয়েছে গেলা যাওয়ার পরে বাঘও গেছেন শিয়ালও গেছেন কুকুরও সব গেছেন সব রে খাবাই না কিন্তু আওয়ার পরে জুম মারিয়া বইল বগলা দিল বল আগে এখন আর ধরে না হেরার ধরলো হেরার ধরে নাকি হেরা গেছিল লিও ঝিল্লা আদম আলাইহিস সালামের দেখবার লাগে আর এরা গেছে মাল ধরেইবা লাগে আমরা অলি আল্লাহর খেদমত পাইতে আইব আবার ঘরে ইনো মাত কথা না মুখ বন্ধ করিয়া বলা লাগবো দিল রে কন্ট্রোল রাখিয়া দিল অন্য ভাই যাইতো না বলা লাগবো বল ঘরে এটার থেকে আমরা ফায়দা হই ভাই ফায়দা আমরা হই একটা আছে চুম্বক লোহা ধরিলে তার দিলে প্লাস্টিকও ধরব স্টিলও ধরে না আইম যদি স্টিল হইয়া আয় প্লাস্টিক হইয়া ধরব না নিয়ত সাফ করিয়া এই থাকতে যাক সব হল প্রথম ঘড়ি সাবর বরকত লোয়া থাইছে আমারও আগলাহান হুশ নাই